অনেকেই প্রশ্ন করে, আচ্ছা এই যে তোমরা বলো সুদ হারাম, বলো তো কোন দেশে ব্যাংক নাই? সব মুসলিম দেশেই তো ব্যাংক আছে, সবকিছুই তো ব্যাংকের সাথে, তাহলে তুমিও তো হারামের সাথেই আছো, তো এখন কি করবা? অনেকেই এই কথায় বেশ অপ্রস্তুত হয়ে যান। আরে বাস্তবতা তো তাই, ব্যাংক নাই এমন কোনো মুসলিম দেশই তো নাই, আর ব্যাংক মানেই তো কোনো না কোনোভাবে সুদ। আবার ব্যাংক ছাড়া বর্তমান জীবন ব্যবস্থা তো একরকম অচলই বলা যায়। এখন তাহলে আমি কি উত্তর দিব? কোনো উত্তর আসলে তেমন থাকে না, তাই না? এখানে কিছু বিষয় আমাদের খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। মনে করুন একটি পরিবারে তাদের প্রথম সন্তান এলো। বাবা অনেক আদর যত্নের সোহাগে সেই সন্তানকে তিলে তিলে বড় করতে লাগলো। সবচেয়ে উত্তম শিক্ষা, সুন্দর আখলাখ, বেড়ে ওঠার জন্য সুস্থ পরিচর্যা সবকিছুই তাকে দেওয়া হলো। এরপরে সে বড় হলো, ভার্সিটিতে গেল, নতুন দুনিয়ার সাথে পরিচিত হলো। সেখানে সে শিখল নতুন কিছু, যার কোনো কিছুই তার বাবা মা শেখায়নি। এমন কিছু যে শিক্ষার ব্যাপারে বাবা মার কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন সে আসলে ছেলে না, চাইলে মেয়েও হতে পারে। সে আসলে চাইলে এমনকি বিয়ে ব্যতীত শারীরিক সম্পর্ক করতে পারে। এমনকি সে চাইলে ছেলেদের সাথেও শারীরিক সম্পর্ক করতে পারে। আস্তে আস্তে নেশা, মদ, গাঁজা সমস্ত রকম নোংরা এবং অশ্লীল উপাদানে নিজেকে নোংরা বানিয়ে ফেলল। একদিন তার বাবা জঘন্য এই কাজে তাকে বাধা দেওয়ায় নিজের বাবাকেই খুন করে ফেলল। এখন আপনি যদি সেই ছেলের মাকে কি প্রশ্ন করেন, কেমন ছেলে মানুষ করলেন, নিজের বাবাকেই খুন করে ফেলল? লক্ষ্য করুন, সেই মুহূর্তে সেই মায়ের পক্ষে কোনোভাবেই এই কথার উত্তর দেওয়া সম্ভব হবে না। কেন? কারণ প্রশ্নটি করতে এক মুহূর্ত সময় লেগেছে, কিন্তু এই প্রশ্নের প্রেক্ষাপট তৈরি হয়েছে বছরের পর বছর সময় নিয়ে। যে ব্যক্তি প্রশ্ন করেছে সে কিন্তু দীর্ঘ বছরগুলোর ঘটনা পরিক্রমা, প্রেক্ষাপট কিছুই জানে না। সে জানে না এই ছেলের বাবা আসলে তাদের সন্তানকে সবচেয়ে উত্তম শিক্ষা, আদর্শ শিখিয়েছিল, অফার করেছিল, কিন্তু ছেলে সেগুলো পা দিয়ে ঠেলে দিয়েছে। এর বিনিময়ে সে সুশীলদের অফার করা আমি শরীফ কিংবা শরীফা মতবাদ গ্রহণ করেছে। প্রশ্নকারী এই সমস্ত ঘটনা প্রবাহের কিছুই জানে না। তাই আপনি যখন এই প্রশ্নের উত্তর দিতে যাবেন, তখন খুব স্বাভাবিকভাবেই প্রচন্ড ক্লান্তি বোধ করবেন। কারণ আপনার সঠিক উত্তর বিগত বছরগুলোর ইতিহাস সামনে রেখে আলোচনা দাবি করে, কিন্তু আপনার পক্ষে তা সম্ভব নয়। এটি একরকম দুর্বলতা। স্মরণ রাখুন, দুর্বলতা সামনে আলোচনায় আসবে। আরো লক্ষ্য করুন, কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কারণ এই জন্য নয় যে সেগুলোর উত্তর নেই, বরং কারণ এই জন্য যে প্রশ্নগুলোর কোনো উত্তরের আশায় করা হয় না, বরং একটি প্রশ্ন দ্বারা আরেকটি প্রশ্ন, তারপরে আরেকটি, তারপরেও আরেকটি, এভাবে আস্তে আস্তে শক্তি ক্ষয় কিংবা কোণঠাসা করার জন্য করা হয়। আরো লক্ষ্য করুন, প্রশ্ন যে কেউ করতে পারে, কিন্তু সেই প্রশ্নের উত্তর উপলব্ধি করার সক্ষমতা সবার থাকবে না। আরো লক্ষ্য করুন, অনেকেই বলে প্রশ্ন করা কি কোনো অপরাধ? বেশ জটিল কথা। আরে তাই তো, প্রশ্ন করা কি কোনো অপরাধ? এর উত্তর হবে, প্রশ্ন করা অপরাধ হবে কি হবে না তা নির্ভর করে প্রশ্নের উদ্দেশ্যের সাথে। প্রশ্ন এখানে কেবলমাত্র জিজ্ঞাসা মনের আগ্রহ কিংবা অনুসন্ধান নয়, বরং প্রশ্নের বাইরেও পরিচয় থাকা সম্ভব এবং থাকে। আমরা প্রোপাগান্ডা বা মিডিয়া ওয়ার শব্দগুলোর সাথে বেশ পরিচিত। বর্তমান সময়ে প্রশ্ন একটি মিডিয়া টুলস। এটি দিয়ে শত্রুকে ঘায়েল করা যায়, কোণঠাসা করা যায়। তখন প্রশ্ন আর কেবলমাত্র নিরীহ প্রশ্ন থাকে না। আপনি হয়তো ভেবে নিচ্ছেন এটি মনে হয় আজকের দুনিয়ার আধুনিক কোনো কৌশল। মোটেও তা নয়, বরং প্রশ্নের শয়তানি উদ্দেশ্যমূলক ব্যবহার অনেক প্রাচীন। অনেক উদাহরণ রয়েছে এ ব্যাপারে। আমরা একটা হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো কাছে শয়তান এসে বলে এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে, এভাবে এক পর্যায়ে সে বলে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে। কেউ যখন এই পরিস্থিতিতে পৌঁছে যায় এবং তার ঈমানের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, তখন সে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং এই ধরনের চিন্তা থেকে বিরত থাকে। সহিহ বুখারী হাদিস 3576। শয়তান কি দিয়ে শুরু করে? প্রশ্ন দিয়ে। আসুন তাহলে আবার সামারি করি। প্রশ্ন করা কি খারাপ? এর সঠিক উত্তর হচ্ছে এটি নির্ভর করে। একই প্রশ্ন পিয়ার্স মর্গান যদি করে, এর উদ্দেশ্য একরকম হবে। সে একই প্রশ্ন যদি লন্ডনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন স্ট্রেঞ্জার করে, তার উদ্দেশ্য আলাদা হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আমরা পেলাম প্রশ্ন মানে নির্ভেজাল, ইনোসেন্ট কিছু না, বরং বর্তমান সময়ে মিডিয়া ওয়ার এবং প্রোপাগান্ডার মুখোমুখি সময়ে প্রশ্নের সুনির্দিষ্ট ব্যবহার আছে। ফিরে যাই একদম শুরুর কথায়। তাই যখন কেউ বলবে কোন দেশে ব্যাংক নাই, সবই তো ব্যাংক, সবই তো সুদ, তাহলে কি বলবেন? বলেছিলাম আমাদের একটি দুর্বলতা থেকে যায়। আমরা প্রশ্নকারীকে প্রশ্ন কিভাবে জন্ম নিল সেই আলোচনায় নিতে পারি না। তারা এও জানে এই দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে কোণঠাসা করা যায়। তাই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যাচাই করে দেখুন প্রশ্নকারী আপনার কাছে কি অনেস্ট উত্তর চায়, নাকি সে আপনাকে কোণঠাসা করতে চায়।
যদি বুঝতে পারেন কোনটা সে করতে চায়। যেমন মির্জা গালিবের উত্তরে খালিদ মহিউদ্দিন ওনার অবস্থানকে হাঁসঝাড়ু বানিয়ে ফেলেছিল। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি ডক্টর গালিব, এটা তো পুরোপুরি হাঁসঝাড়ু হইল, হাঁস এবং সজারুর মিশ্রণ হইল। লক্ষ্য করুন, এখানে খালেদ জেনে বুঝেই প্রশ্ন করেছেন মির্জা গালিবকে। উনি জানেন মির্জা গালিবের মানসিকতা, আদর্শিক অবস্থান এবং আদর্শিক দুর্বলতা। প্রবল সম্ভাবনা গালিব এই ফাঁদেই পা দিবেন এবং ওনাকে কোণঠাসা করা যাবে। তারা জেনে বুঝেই আমাদের সামনে ফাঁদ পাতে, আর আমরা জেনে কিংবা না জেনে সেই ফাঁদে পা দেই। আমরা কিভাবে তাদের এই ফাঁদ তাদের দিকেই ঘুরিয়ে দিতে পারি, এই আলোচনা না হয় অন্য দিনের জন্য রেখে দিই। আর যদি বুঝতে পারেন কেউ আন্তরিকভাবে জানতে চায়, তাকে আগে বুঝিয়ে বলুন কিভাবে এই প্রশ্ন সৃষ্টি হলো। এটি 2025 সালে করা হচ্ছে, এর অর্থ এই নয় যে এটি আজই সৃষ্টি হলো। লক্ষ্য করুন, মক্কার জাহালতের চূড়ান্ত অন্ধকার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। কিন্তু দেখুন, এই মক্কাতেই তো ইব্রাহিম আলাইসাল্লাম এসেছিলেন, ইসমাইল আলাইসাল্লাম ছিলেন। উনাদের সময়ে কি এই জাহালত ছিল? মূর্তি পূজা ছিল, ব্যভিচার ছিল, জীবন্ত কন্যা সন্তান পুঁতে দেওয়ার প্রচলন ছিল? ছিল না। এই কমকে কি অন্ধকারই রাখা হয়েছিল? না, বরং তারা কালের পরিক্রমায় অন্ধকার বেছে নিয়েছে। একইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন চারিদিকে শুধু জুলুম, মূর্তি পূজা, জিনা, ব্যভিচার, রাহাজানি, সর্বব্যাপী জুলুম, প্রথম দিকের ইসলাম গ্রহণ করা সেই সাহাবীদের কেউ কেউ বলেছিলেন, সবাই তো মূর্তি পূজাই করে, সবাই আরবদের জাহালত মেনে চলে, আমরা এই কয়জন মিলে আর কি বা করতে পারবো? না, এমনটি তারা বলেননি। প্রশ্নকারীকে আগে মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলুন। উত্তর তো রেডি আছেই, কিন্তু উত্তর গ্রহণের জন্য, উত্তর বোঝার জন্য তার মন, মনন, মানসিকতা আগে প্রস্তুত করুন। আল্লাহ আমাদের জন্য কেবলমাত্র বলে দিতে পারতেন, আমি আল্লাহ, আমার ইবাদত করো। কিন্তু না, আল্লাহ আমাদের জানিয়েছেন তিনি আল্লাহ, এবং আমাদের মনে তা গেঁথে দেওয়ার জন্য কত শত উদাহরণ দিয়ে বলেছেন, আমি আল্লাহ, তা এমনি এমনি না। এই দেখো, আমি আকাশকে সমুন্নত রেখেছি কোনো খুঁটি ছাড়াই। আল্লাহ ব্যতীত আর কে আছে যে এই কাজ করতে পারবে? আল্লাহ বলেছেন, দেখো আমি চাঁদ সূর্যকে নিয়ম মতো পরিচালিত করি, পারলে কেউ একদিন সূর্যকে পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাত। এভাবে আল্লাহ আমাদের মনকে প্রস্তুত করেছেন আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার জন্য, এবং তারপরে এও জানিয়ে দিয়েছেন সমস্ত প্রমাণ উপস্থিত করার পরেও এমন অন্তর থাকবে যারা সকল প্রমাণ দেখার পরেও সত্য গ্রহণ করবে না। প্রমাণ উপস্থিত করার অর্থই সবাই তা গ্রহণ করবে এমন নয়। ইবলিশ কি তার সবচেয়ে বড় প্রমাণ নয়? তাহলে সামারি হচ্ছে, প্রশ্ন করা মানেই উত্তর দিয়ে দেওয়া না। আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন সবসময় কেবলমাত্র নিরীহ কিছু না, আর সবসময় প্রশ্নের উত্তর দিয়ে দেওয়াই সবকিছু না। আমাদের এই গ্যাপগুলো তারা জানে। তারা জানে আমরা প্রস্তুত না হয়েই তাদের মুখোমুখি দাঁড়িয়ে যাই, এই জন্য তারা বারবার আমাদেরকে ধরাশায়ী করে। তারা জানে আমরা তাদের মানসিকতা না জেনেই তাদের প্রশ্নের উত্তর জোগাড় করার কাজে লেগে যাই, অথচ তাদের উদ্দেশ্য উত্তর নয়, হক জানা নয়, বরং প্রশ্নের অবিরত আঘাতে আপনাকে ক্লান্ত করে ফেলা। তাহলে যদি তারা প্রশ্ন করে, সব মুসলিম দেশেই ব্যাংক আছে, শুধু ব্যাংক ছাড়া কি চলতে পারবা? এর উত্তর কি হবে? তাকে উত্তর দিন, সব মুসলিম দেশেই ব্যাংক থাকা না থাকার সাথে ইসলামের বিধানের কোনো সম্পর্ক নেই। বিধানের সাথে সম্পর্ক কুরআন এবং সুন্নাহর। কোন দেশে কয়টি ব্যাংক আছে তার সাথে নয়। শুধু ব্যাংক ছাড়াই তো আমি চলতে চাই, কিন্তু আমার উপর সুদের সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে। যে ধর্ষিতা হয় তাকে যদি সেই সময় প্রশ্ন করা হয়, আপনি তো শুধু ধর্ষিতই হচ্ছেন, শুধু শুধু চিৎকার করছেন কেন? এটি কোনো অর্থ বহন করে না। একইভাবে সুদ আমি চাইনি, আপনি আমার উপর চাপিয়ে দিয়েছেন। আমি প্রতি মুহূর্তে এর প্রতিবাদ করেছি, অন্যকে সচেতন করছি। আপনার আর আমার মধ্যে শক্তির ভারসাম্যের পার্থক্য রয়েছে। এই মুহূর্তে আমি আপনার চাপিয়ে দেওয়া ব্যবস্থা শতভাগ প্রতিহত করতে পারি না। বরং এভাবে চিন্তা করুন, যেদিন সব অন্তরগুলো সুদকে প্রত্যাখ্যান করবে, সেদিন ব্যাংকগুলো কিভাবে টিকবে? আপনি হয়তো জানেন, মদ যখন হারাম করে দেওয়া হলো, মদিনার সব মানুষ তাদের সমস্ত মদ মদিনার রাস্তায় ফেলে দিয়েছিল। যে মুখে মদ দিয়েছে সে ফেলে দিয়েছে, যে খেয়ে ফেলেছিল সে বমি করেছে। আপনি আমাকে প্রশ্ন করছেন আজ, কিন্তু এই প্রশ্ন করার প্রেক্ষাপট তৈরি হয়েছে শত বছর ধরে। একইভাবে আমি আপনাকে উত্তর দিচ্ছি আজ, কিন্তু আপনি অনুগ্রহ করে সময়ের সাথে এর উত্তর মিলিয়ে নেবেন। বিগত শত বছরের ঘটনা প্রবাহের যে সুবিধা আজ আপনি পাচ্ছেন, আগামী দিনের ভবিষ্যৎ ঘটনা প্রবাহ আপনার জন্য অসুবিধা তৈরি করবে ইনশাআল্লাহ। উত্তর সেটি নয় যা বলে ইসলাম আসলে খুব ফ্লেক্সিবল। আসলে এমন না, আসলে ইসলাম অনেক ছাড় আছে। না না, ভুল হচ্ছে। Don't get into that. That's not answer. That's trap.
আজ তাহলে শেষ কথা বলি, তাদের ধ্বংসের সময় হলো সকাল, ভোর তো নিকটবর্তী, নয় কি?